হ্যালো এভরিওয়ান, আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে ছিল সানডে, তো আমরা ডিসাইড করেছিলাম আমরা যাব স্বামীনারায়ণ টেম্পল জোকায়। তো কিভাবে গিয়েছিলাম সমস্ত ডিটেলস শেয়ার করব, সাথে থেকো। আমরা গিয়েছিলাম ড্রাইভ করে, বেহালা থেকে ডায়মন্ড হারবার রোড ধরেই যেতে হবে। তো তাছাড়াও বাসেও আসা যায়। তো ধর্মতলা থেকে ডায়মন্ড হারবারগামী যে কোনো বাসে তোমরা আসতে পারো। তাছাড়াও হাওড়া থেকে AC52 বলে একটা বাস থাকে, সেই বাসটা একদম মন্দিরের সামনে দিয়ে পাস করে, তো সেই বাসটাও তোমরা নিতে পারো। এই দেখো আমরা অলমোস্ট মন্দিরে পৌঁছে গেছি। তো এবার আসি পার্কিংয়ের কথায়। এখানে 4 হুইলার পার্কিংয়ের জন্য চার্জ নিচ্ছিল 50 টাকা করে, কোনো আওয়ারলি নয়, নর্মালি 50 টাকা চার্জ নিচ্ছিল, তুমি যতক্ষণ ইচ্ছে থাকতে পারো। তো বলে রাখি, মন্দিরে প্রবেশের জন্য এখানে কোনো চার্জেস লাগে না, বা ভেতরে পুজো দেওয়ার জন্য কোনো পান্ডা বা আলাদা করে কোনো বুকিংয়ের প্রয়োজন হয় না। ইনস্ট্যান্টলি ওখান থেকে তোমরা কুপন নিয়ে নিতে পারবে, নিয়ে তোমরা পুজো দিতে পারো। মন্দির ভিজিট করার টাইমিং আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দিলাম। সব থেকে ভালো সময় মন্দির ভিজিট করার জন্য আমার যেটা মনে হয়েছে সেটা 4টে থেকে 8টার সময়টা, যে সময়টা বিকেলের সময়টা। তো ভীষণ সুন্দর লাগছিল মন্দিরের যে প্রাঙ্গণটা। তো আমরা গিয়েছিলাম তখন অলমোস্ট বাজে বিকেল 5টা, আমাদের পৌঁছাতে হয়ে গেছিলো। তো সেই সময় একদম সানসেটের সময়, একদম গোল্ডেন আওয়ার চলছিল, যে সময়টা অপূর্ব সুন্দর লাগছিল মন্দিরটা। চলো মন্দির নিয়ে কিছু কথা জেনে নেওয়া যাক। এই মন্দিরটা এস্টাবলিশ হয় 2014-এ আমাদের কলকাতার জোকায়। তো দিল্লির যে অক্ষরধাম আছে তারই স্বামীনারায়ণ টেম্পলের একটি ব্রাঞ্চ হলো এই টেম্পলটি। সারা পৃথিবীতে 1150টা টেম্পল রয়েছে স্বামীনারায়ণার। তো এই মন্দিরগুলো নির্মাণ করেছে ওনারই বিভিন্ন শিষ্যরা। তো প্রায় 200 একর জমির ওপর তৈরি এই মন্দির, যার অনেকগুলো অংশ রয়েছে। মেনলি মার্বেল, রাজস্থানের গোলাপি, বেলে পাথর আর লাল পাথরে ব্যবহার করে ভীষণ সুন্দর একটা আর্কিটেকচারকে ওরা ফুটিয়ে তুলেছে। মন্দিরের মধ্যে কিছুটা পার্টে ফটোগ্রাফি অ্যালাউড হলেও মন্দির প্রাঙ্গণের একদম সামনে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউড ছিল না, তাই কিছুটা পার্ট আমি ক্যাপচার করতে পেরেছি, এবং ভেতরের যে সৌন্দর্য সেটা আমি একদমই ক্যাপচার করতে পারিনি। তো ওদের একটা খুব সুন্দর জিনিস দেখলাম, ওরা জুতো রাখার জন্য একটা আলাদা সেপারেট ওরা ব্যবস্থা রেখেছিল। তো বিনামূল্যেই তোমরা জুতো জমা দিয়ে টোকেন সংগ্রহ করে তোমরা যেতে পারবে মন্দিরের ভেতরে। মন্দিরের ভেতরে প্রসাদ নেওয়ার একটি নিয়ম রয়েছে, দুজনের জন্য 50 টাকায় তোমরা প্রসাদের জন্য ডালা তোমরা নিতে পারবে। তো সেখানে তুমি চাইলে স্বামীনারায়ণের মাথায় সংকল্প করে জলও ঢালতে পারো। ভীষণ সুন্দর দেখলাম, মন্দিরের ভেতরটা ভীষণ পরিষ্কার। আমি বলবো সন্ধেবেলাটা তোমাদের ভিজিট অবশ্যই করা উচিত, কারণ সন্ধেবেলা মন্দিরের সব আলোগুলো জ্বলার পরে ওটা যেন একটা আলাদাই নৈসর্গিক সৌন্দর্য লাগছিল। অবশ্যই খুব সুন্দর লাগবে। অবশ্যই 4টে থেকে 5টার মধ্যে মন্দির গেলে আর কিছুক্ষণ অপেক্ষা করে রাতের সৌন্দর্যটাও তোমরা অবশ্যই কিন্তু উপভোগ করে এসো। তো সেটা খুবই এনজয় করার মতো। তো এই ছিল আজকে আমাদের ভ্লগ। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো অবশ্যই, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, দেখা হবে নেক্সট ভ্লগে। বাই।